ভালো। তাই? হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা, সালমা, হয়তো তোর ভাই চলে এসছে। এই নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে। ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ও ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে আমি রেডি আছি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, সব করেছি। কে বাবু? হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগে তো তোমার কাছেই আসি। আমার পাগলা। এই লাও মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসছে মা, আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমা খেলেও একটু ঘুরে আসা হবে। বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকি। লাও মা, ওষুধটা খেয়ে লাও। হ্যাঁ, কই গো শুনছো? হ্যাঁ আসছি, তাড়াতাড়ি চলে আসো মা, আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়েছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করব, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো, আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না। আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। বিরিয়ানিটা হেভি ছিল না বোন? হ্যাঁ, বেশ ভালোই লাগলো। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাই, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শালি বলে কথা। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দিই। আরেকটু কাছে আসেন, আরেকটু। নিজের বোর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। এই তো, এবার কত সুন্দর বানাচ্ছে। স্যার বিল। হ্যাঁ হ্যাঁ। আমি একটু আসছি। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই। ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে কি বলবে দিয়ে দেবে। আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো, এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছিটো নিচ্ছি। তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নেই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করেছো, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। কইরে তোরা দাঁড়িয়ে থাকলি যে? হ্যাঁ হ্যাঁ, আসছে। চলেন ভাই।
যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে করেই তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। তোমাকে বিপরীত সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদে দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6,000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইড কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে। এই শুধু একটু চঞ্চল, তাই খুব লটখাটি। আমিও ছোটবেলায় ওইরকম খরখমা ছিলাম। আমারই ছেলে তো কারো কথা শুনে না, কথাটা শুনলে দরকার হয় এক হাত খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক, আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1,000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না, আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। রিটন কাকুন যামু না তুমি যাবে না লাভু কাক রিভাইভ দে যামু লাভ বলি আছে পিছনে লাভ বই জায়গা নাই যায় না কথা বাপ ডাকলে তোকে কি ভাব দিতাম না বাগানে ফুলা গাইল ফরছস রিটন কাক রিভাইভ দি আই আমার সামনে নিমি বাগাইতেছে না কোন লাভ এটা পিকেট গেলে তো পিকেট হয়ে যাম নাকি পিকেট দেয় না কোন নম্বর এই কোন নম্বর কষ্ট টাকা কোন নম্বর তোরে তাড়াতাড়ি ক তুই কেরা তোরম তুই লোক কর না কোন নম্বর ক এই করো কে এই করবে তো কি বক্স আরে এই করো না কোন জায়গা সামনে ওই নি এই করো সামনে সামনে করো সামনে আই রে হাই গো এই জি করো এবারে এই ম্যাচ গেল সাবধান বলিস কে তো পারো ইনতে হয় সেটা সত্যি ভাই তোমার শুদ্ধ না বলছি ভুলে নাই কোন থেন মারতাছে এই কে গেছে
আর নিচে নেমে আছে গাড়িতে বাক করে বয়স আমি কারো ওই যে গাড়ি দিয়ে ঘুরতেছে দুইটা আছে দুইটার সাথে কি ব্যাপার এখন এনিমি আছে হ্যাঁ দুইটা উপরে দুইটা আছে সমস্যা নাই ফাইট এসে বলো না ফাইট লুক করা না দেখলাম আছে টপ 10 কোক মুখা সমস্যা নাই ইয়াল্লা এনিম নামতাছে কোন পাশে কোন নামে মাটিছে চলে এনিমি কো কোনতে নেই তোমার সামনে কো কো এনিমি কো আগে জায়গা আইতাছে কি নাকি পিছে দেখো পিছে ছোট হবে জমমই ডায়ে নামছি একদিন নাম লইলে এই কাহা দিহিস মরে যাস না M10 নিতে নাই সাবিকে খেলাবা না সাবিক খেলাবা না তাই এনিমি দেখি শুই তো সামনে ফ্যাক্টরির মধ্যে দুইটা আছে আমাকে দুইটা মাইকা হাঁটছি এটা কলাই লস করছি কাই লুটি মা এটা লুট করা ট্রিটমেন্ট গান দে ট্রিট করো কাকু ট্রিটমেন্ট গান ফেলাই দেবো তোমাকে ট্রিট করব কে রে সেরা এটা লং গান নিতা আর খেলতে হয় তোকে নাই থাকলে রিভাইভ দেয় নি রিভাইভ দিয়া লাগবো না রাখে লাগে ওই খেলা উঠা ইন্টারনেট ডাবল ব্যাকটা পিসি হবো না ওরে ওরে ডাউন রে হলো ওরে ডাউন দেখে মাঝে ওরে মাঝে ডাউন ওরে ইয়েলে কেন বললো করে এই তেরে গোপাল মার উপরে গোপাল মারো একজন আইলে তুমি ভাইজন কি করলা উড়ে পাও তো কি দিয়া রিভাইভ দিয়া হলো মাগে কি হইলো ওয়ান মান স্টার ওই যে তোমার বাপ উঠে মাগে দিব গেন্দা মেডিকেল তো সাগদা 4 নম্বর কে গা ভাই আর গোপাল সে কি মার তাই না মার ডাগন আপনিছে হ্যাঁ রিভাইভ গোপাল দিয়ে নাই সে বচ্চা তাও তো আমি মার সুরাই ডাই দেখ সাবি কাটো ये मेरा लाइफ आइसो কত दो
किक में बाइक दे उड़े सभी का ढुआ सभी ढुआ आगे बाइक दे लिटन का नेट समस्या হইতাছে बाइक दिलो আমি বাগাই যাই গা না হলে কিছু ঠিক করে দিই কি না তাও